আসসালামু আলাইকুম। ৮ই এপ্রিল কুশিং অ্যাওয়ারনেস ডে হিসেবে স্বীকৃত একটা ডে, যেই দিবসটা আসলে পালন করা হয় রোগীদের সচেতনতা তৈরির জন্য। সাধারণত স্টেরয়েড একটা খুবই জরুরি একটা হরমোন, যেটা আমাদের শরীরের অনেক অনেক জরুরি কাজ সম্পাদন করে। কিন্তু অনেক সময় দেখা যায় এই হরমোনটাই শরীরে যদি অতিমাত্রায় অ্যাবনর্মাল ভাবে মাত্রায় বেড়ে যায়, তখন আমাদের শরীরে আবার বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয়। ৩ ধরনের কারণে এই হরমোনের মাত্রা কম বেশি হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে অ্যাড্রেনাল টিউমার, দ্বিতীয়টা হচ্ছে পিটুইটারি টিউমার এবং তৃতীয়টা হচ্ছে অতিমাত্রায় অনেকদিন যাবৎ স্টেরয়েড নিজে থেকে ব্যবহার করা। তো প্রথম দুইটা যেহেতু টিউমার, এটা সার্জারি অথবা মেডিসিনের মাধ্যমে চিকিৎসকরা যথোপযুক্ত চিকিৎসা করবেন। কিন্তু আজকের দিনের মূল মেসেজটা আসলে রোগীদেরকে যেটা আমরা দিতে চাই সেটা হচ্ছে রোগীরা সাধারণত বিভিন্ন ব্যথা, হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা হলেই দৌড় দিয়ে ফার্মেসির কাছে যায় এবং দেখা যায় যে ফার্মেসি থেকে এই স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে দেয়া হয়। অনেক রোগীরা আমাদেরকে হিস্ট্রি দেয় যে শসার বিচির মতো ওষুধ খেয়েছি, ব্যথা ভালো হয়ে যায়। এই ওষুধটা ১-২ দিন খেলে আসলে ম্যাজিকের মতো আর ব্যথা ভালো হয়ে যায়। এরপরে রোগীরা অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই দেখা যায় যে ওষুধটা দীর্ঘদিন যাবৎ খেতে থাকেন, অথবা কারো হাঁপানি আছে অথবা অন্যান্য বিভিন্ন রকম রোগের কারণে দীর্ঘদিন স্টেরয়েড দেয়া লাগে। তো একসময় ডাক্তারের কাছে রোগীরা যাওয়ার পরে যখন এই ওষুধটা দেওয়ার পর নিজেরাই ভালো ফিল করেন, তখন আর চিকিৎসকের পরামর্শ নেন না, ফলে নিজেরা দীর্ঘদিন যাবৎ ওষুধটা খেতে থাকেন। কিন্তু খেয়াল করলে দেখবেন ডাক্তাররা সাধারণত ট্যাপারিং ডোজ বলে একটা ডোজ আছে, অর্থাৎ স্টেরয়েডটা প্রথমে হাই ডোজে দিয়ে এরপরে আস্তে আস্তে ডোজটা কমিয়ে নিয়ে আসেন পর্যায়ক্রমে। কিন্তু রোগীরা তো আর এই জিনিসটা বুঝেন না, অথবা ফার্মেসিতে গেলেই তারা ওষুধ বিক্রির জন্য দেখা যায় যে স্টেরয়েড দিয়ে দেয়, রোগীরা খুব দ্রুত ব্যথা ভালো হয়ে যায়। এইভাবে রোগীরা যখন দীর্ঘদিন ওষুধ খেতে থাকে, তখন স্টেরয়েড হরমোনটা শরীরে অ্যাবনর্মাল হয়ে যায় এবং আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এর মধ্যে খুব দ্রুত ওজন বেড়ে যায়, বিশেষ করে মুখ ফুলে যায়, আমরা মুন ফেস বলি। পেটটা ঝুলে যায়, পেটটা বড় হয়ে যায়। সাধারণত কোনো স্ট্রেচ মার্ক শরীরে থাকলে সেটা দেখা যায় যে পার্পল কালার হয়ে যায়। খুব সহজেই শরীরে ব্রুইজ হয়ে যায়। ব্লাড উচ্চ রক্তচাপ দেখা দেয়, ডায়াবেটিস ডেভেলপ করে এবং অবসাদগ্রস্ততা কাজ করে, মাসেল উইকনেস হয়, কোনো কিছুতেই রোগীরা হাঁপিয়ে যান, দুর্বল হয়ে যান। সো এই জন্যই এই স্টেরয়েড ইউজের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কুশিং সিনড্রোম যদি দীর্ঘদিন থাকে এবং যথোপযুক্ত চিকিৎসা করা না হয়, তাহলে এটা বিভিন্ন মরণঘাতী এবং দীর্ঘমেয়াদী রোগের কারণ হয়ে দাঁড়ায়।